আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 31 দফা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে মন্তব্য। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। 7 দফা দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য, তাতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে। খুলনা বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আমরা একটি নির্বাচন চাই যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানুষের সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপি যে 31 দফা দিয়েছে তা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। খুলনা বিভাগের দ্বিতীয় দিনের কর্মশালা হয়েছে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে। যথারীতি কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের মূল বিষয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বাইরে যেতে পারছে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন, তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ। নির্বাচনী ব্যবস্থা ঠিক করার কথা বলেন তারেক রহমান। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা। দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা। বুঝলাম ওই স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে, সব লুটপাট করে নিয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা, আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা। এই কথাগুলো আসবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় গঠন সহ শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো ইজতেমা এলাকা। এবার বিশ্ব ইজতেমা হবে 3 পর্বে। মঈন হোসেনের তোলা ছবিতে চকর মালিথার রিপোর্ট। ইসলামের দিন গণনা শুরু হয় সূর্যাস্তের পর। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমা শুরুর দিন শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া দরুদ করলে আল্লাহ খুশি রাজি হন। আর ইজতেমা রাজি খুশি করবার লিগে আল্লাহকে রাজি খুশির জন্য আমরা আছি, আর আমাদের গুনাহ মাফের জন্য আমরা আছি। আল্লাহর কাছে মরিদ গুজমাই খানিরানির
আল্লাহ কাছে পানা চাইম দেরে বাদে তাবলিগ জামাতের সদস্যদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজিত হলেও সরকারের বিভিন্ন সংস্থাও অংশ নেয় বিশাল এই ব্যবস্থাপনায়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। মাগরিবের নামাজের পর ভারতের মৌলানা ইব্রাহিম দেলোয়ারের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মৌলানা জিয়াউল হক। বিভিন্ন কারণে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে 3 পর্বে। আয়োজকরা বলছেন সময় যত বাড়বে টুপি পাঞ্জাবি পরা মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে আসতে শুরু করবেন। জকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। জাপান ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগে দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক ও উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নে আসতে পারে গুণগত অগ্রগতি। রাজধানীতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাপান পরিবেশ শিক্ষা ফোরামের নীতি নির্ধারকদের আলোচনায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। সভ্যতার চাকা যত ঘুরছে তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা পায়তারা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অগ্রযাত্রায় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ কর্মপরিকল্পনা। রাজধানীর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রান্তিক জনপদের শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ বান্ধব জীবনযাত্রা, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে জোর দেন প্রতিনিধিরা। আপনারাও বাংলাদেশে নানা রকম কাজ করতেছেন, এই জন্য আমরা অবশ্যই একসাথে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো সেটা মনে করি। 具体的に何ができるかということを今後皆さんと一緒に考えていきたいなと、できることがあればぜひやりたいと思ってます。তাই আমরা এখন থেকে একসাথে আলোচনা করে আমরা কি করা যাবে, কিরকম সুযোগটা আছে সেটা একসাথে চিন্তা করতে চাই। বাংলাদেশでは生物多様性が失われつつあるという話をお聞きしました。অবশ্যই এনভায়রনমেন্ট এডুকেশন বা বায়োডাইভার্সিটি সেটা একসাথে বারো করার জন্য কাজ করতেছি। বাংলাদেশে বায়োডাইভার্সিটি তো একটু আস্তে আস্তে কম হতেছে। 生物文化多様性という言葉はこれは2010年の পরিবেশ রক্ষা করার জন্য কাজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একসাথে সুন্দর কাজ করতে পারবো সেটা মনে করতেছি। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট সংকট থেকে মানব সভ্যতা রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তারা আমাদের সাথে কিভাবে একসাথে কাজ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করতে পারে। এডুকেশন সেক্টরেও যেমন আমরা তাদের কন্ট্রিবিউশন চাই, পাশাপাশি আমাদের প্রাণীদের নিয়ে বলি, আমাদের পরিবেশকে নিয়ে বলি, আমাদের নানা ধরনের যে দূষণ আছে সেগুলো নিয়ে যদি বলি, এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে সক্ষমতা আছে, আমাদের বাইরের থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা দরকার। তাদের সাথে আমরা জাপানেও কথা বলেছি, আবার এখানেও ওনারা এসছেন আমাদের ভিজিট করতে, এবং সম্ভাবনাটা কোন বিষয়ে কি কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু কথা বলছি আমরা, এবং পাশাপাশি আমরা এর পরবর্তীতে কি করব সেটা নিয়েও কিন্তু কথা বলেছি। তো সেই জায়গাটাই এখন যে জিনিসটা সবসময় আমরা ফিল করি যে একার পক্ষে সব কিছু করা সম্ভব না, সেখানে যারা সমমনা দেশে এবং বাইরে তারা যখন একসাথে হাত মেলাবে তখনই কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে এই পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য। এর আগে 2023 সালে টোকিওতে আয়োজিত আলোচনায় সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শিশুদের পরিবেশ শিক্ষায় একসাথে কাজ করতে সম্মত হয় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন সহ অন্যরা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সংঘর্ষের পর যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। ৬৪ আরোহী নিয়ে বিমানটি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছিল। নদীর বরফ শীতল পানি থেকে এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর রিগান এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বেকর সহযোগিতায় সিঙ্গার বাংলাদেশ নারায়ণগঞ্জের ২৫০০-এ অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন। আয়োজকরা জানান এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস তৈরি করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন কচ হোল্ডিং এর কনজিউমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ডক্টর ফাতি কেমাল এবিচিলিওলু, বেকর তুর্কি ও দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কর্মকর্তা সিসিও জান ডিনচার, বেকর প্রধান আর্থিক কর্মকর্তা বরিস আলপারসলান, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক MHM ফাইরোজ সহ অন্যরা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে মন্তব্য। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। ৭ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।